হ্যালো এভরিওয়ান, আজ বানাবো ঘি। আর ঘি বানাবো যখন, তো আপনাদের সাথেও শেয়ার করি। এখানে মিল্কের সর আমি ভালোভাবে জমা করে রেখে দিয়েছিলাম। এখন শুধুমাত্র ওই সরই ব্লেন্ডার জগে নিয়ে এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিতে নিতে একটা পর্যায়ে কিন্তু মাখনটা বের হয়ে আসবে। তো আমি দেখুন কোনো পানি কিন্তু দেই নাই। এখান থেকে আমি মিল্কটা আলাদা করে নিলাম। আর এই বাটারটা এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর ঠান্ডা পানি দিয়ে আমি 3-4 বার করে ধুয়ে নিব, যাতে করে পানিটা একদম স্বচ্ছ বের হয়। তো এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি পানিটা ধুয়ে নিয়েছি। এখন পানিটা ফেলে দিয়ে এটা আমি বাটারটা এই চুলার উপরে বসিয়ে দিলাম। তো এভাবেও কিন্তু বাটারও সংগ্রহ করা যায়। তো বাটারটা সংগ্রহ করা একটু অন্যরকম। আর ঘি বানাবো ওই জন্য আর কি কোনো কিছুই না করে ডাইরেক্ট চুলার উপরে বসিয়ে দিয়ে এভাবে জাল করে নিচ্ছি। এভাবে জাল করতে করতে কিন্তু একটা পর্যায়ে পুরা ঘি উঠে যাবে। আর মিল্কের সরের কালার উপরে ডিপেন্ড করে কিন্তু ঘি সাদা হয় কিংবা হলুদ হয়। তো এটা কিন্তু একদমই হলুদ হলুদই হবে। তো এই দেখুন অনেকটাই কিন্তু ফেনা ফেনা উঠে আসছে। তো আমার কিন্তু ঘিয়ে একদমই রেডি। নিচের যেটা অবশিষ্ট অংশ, তো সেটা যখনই দেখা যাবে যে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে, তো তখনই তো এই তো আমার ঘি বানানো হয়ে গিয়েছে। এটা এখন ঠান্ডা হতে দিয়ে দেব। আর ওদিক থেকে কিন্তু আমি সুন্দর একটা কাচের জার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেটাও শুকনো জারের মধ্যে আমি এখন সংরক্ষণ করব, ঘি। তো এভাবে বাড়িতে ঘি বানানো থাকলে কিন্তু ভালো লাগে। এই তো আজকের রেসিপি এটুকুই। আল্লাহ হাফিজ।